নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর 2025। আজকে আমরা সবাই জানি আজকে হচ্ছে বড়দিন। বড়দিনটা অ্যাকচুয়ালি ভৌগোলিক কারণে এটা বড়দিন। আজ থেকে আমাদের দিনের টাইমটা বাড়ছে আর রাতটা ধীরে ধীরে কমছে। এটা আজ থেকে স্টার্ট হলো আর কি, সেই জন্য হচ্ছে বড়দিন। তার সাথে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। তো আমি পার্ক স্ট্রিট যাচ্ছি না, কোনো মানে রেস্টুরেন্টে খেতেও যাচ্ছি না। আজকে হচ্ছে তুলসী দিবস, মানে আজকে তুলসী পূজার দিবস আমাদের হিন্দুদের মতে। তো আমি যেহেতু সনাতনী হিন্দু আর আমি বিলিভ করি আমার নিজের ধর্মের উপরে, তো আমি কোনো ধর্মকে ছোট করছি না। খ্রিস্টান ধর্ম হোক বা আদার্স যে কোনো ধর্ম হোক, সবাই তার নিজের ধর্মকে পালন করুক, আমি নিজেও চাই সেটা। তো আমি যেহেতু হিন্দু, তো আমি কোনোভাবেই আদার কোনো রিলিজিয়ান ফলো করি না বা করব না। তো আজকে 25 ডিসেম্বর একটা ছুটির দিন। তো সেই ছুটির দিন হিসাবে আজকে আমার যেহেতু হাজব্যান্ডেরও ছুটি আছে, তো সেই জন্য আজকে আমরা একটু ঘুরতে তো যাচ্ছি অবশ্যই। আর যেই জায়গাটায় ঘুরতে যাচ্ছি থাম্বনেল দেখে তোমরা আশা করি সেটা বুঝতেই পেরেছো কোন জায়গায়। হ্যাঁ, এটা যাচ্ছি হচ্ছে কলকাতার গুপ্ত বৃন্দাবন। তো সেখানে চলো রাধাকৃষ্ণের লীলা দেখবো। সেখানে গিয়ে আমি ফার্স্ট টাইম আজকে যাব, কোনোদিনও যাইনি। কদিন আগে একটা ভিডিওতে দেখেছি ইউটিউবে, তো আমি জানতামই না যে এরকম আছে বলে। তো আজকে যখন জানতে পেরেছি তো অবশ্যই যেতে তো হবেই। তো সেই কারণে সেখানে যাব আজকে। সেখানে গিয়ে কি কি করলাম আর সেখানে কি কি আছে রাধাকৃষ্ণের, সমস্তটাই ভিডিওতে শেয়ার করব। দেখা হচ্ছে। রাধে রাধে। আমরা যেহেতু শালকিয়া থেকে যাচ্ছি তাই বালি ব্রিজটা ধরেছি। এই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির থেকে কিছু দূরেই অবস্থিত এই মন্দির। এই যে আমরা পৌঁছে গেছি কাঠিয়া বাবার আশ্রমে। এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে একটা আশ্রম। এই যে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার সাধন সেবাশ্রম, এখানেই আমরা আজকে এসেছি। এখানে ভেতরে গিয়ে দেখবো যে কি কি আছে। এটা হচ্ছে বাইরের গেটটা, যেটা খুবই সুন্দর। সমস্ত ঠাকুরদের বা দেবদেবীদের বিভিন্ন মূর্তি এখানে করে দেওয়া আছে সামনেটা। আর এই যে এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট। আমরা ভেতরে প্রবেশ করে গেছি, এখানে দেখতে পাচ্ছি। আর এই যে হচ্ছে জয়, আর একদিকে আছে বিজয়, যারা হচ্ছে দ্বাররক্ষী। এখানে তাদেরও মূর্তি রয়েছে। আর এই হচ্ছে ভেতরের পুরো আশ্রমটা। আর এটা হচ্ছে ভেতরের দিক থেকে এই জায়গাটার যে গেট, সেই গেটের ওপরে এই যে বিষ্ণুদেবের সমস্ত মাথা সমেত যে রূপ, বিশ্বরূপ, সেই বিশ্বরূপ এখানে করা আছে। একদিকে রয়েছে ভোলে বাবা আর অপরদিকে এই যে বিজয়। ওদিকে ছিল জয়, এখানে আছে বিজয়। আজকে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আর এই যে সামনে রয়েছে বৃন্দাবনের দিব্য মহা রাসলীলা। এইটা হচ্ছে মূল আশ্রম, ভেতরে নাম সংকীর্তন হচ্ছে। এখানে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে যার মধ্যে ভেতরে যা হচ্ছে সেটা দেখাচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিশুদ্ধ শ্রী গুরুদের সমস্ত পরম্পরা। এখানে যত মানে বিশুদ্ধ সাধুরা রয়েছেন সেই সমস্ত সাধুদের এখানে ছোট ছোট মূর্তি করা আছে। আর এনাদের পরম্পরাতেই ধরে এসে কাঠিয়া বাবাদের বিভিন্ন যে বাবা, সেই সমস্ত বাবাদেরও এখানে মূর্তি রয়েছে। আর এটা হচ্ছে তাদেরই আশ্রম। এনারা সকলেই রাধাকৃষ্ণের লীলায় মগ্ন ছিলেন। এই যে এনারা হচ্ছেন সমস্ত কাঠিয়া বাবাদের বিভিন্ন মহারাজের নাম পরপর।
এই যে যে রাসলীলার জায়গাটা, এটা খুবই সুন্দর। মাঝখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আর তার চারদিকে রাধাকৃষ্ণের বিভিন্ন রাসলীলার মুহূর্তকে তুলে ধরেছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। আর এই যে এখানে রয়েছে গোবর্ধন, এক করে আঙুলে শ্রীকৃষ্ণ ধরে আছে, আর তার সেখান থেকে খুব সুন্দর জলের ধারা নেমে আসছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে কাঠিয়া বাবারাই বিভিন্ন দুজন একে অপরকে রথ চালানো শেখাচ্ছে বা এরকম কিছু। এই যে ভক্তদের অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন যেভাবে, সেটাই দেখিয়েছে। আর এই হচ্ছে ভেতরের প্রাঙ্গণটা, এখানে এরকম ছোট ছোট ঘর রয়েছে, আর এই পেছন দিকে রয়েছে একটা বিশাল বড় বিল্ডিং। আশা করি সেখানেই, এই বিল্ডিংয়েই এনারা থাকেন। জায়গাটা বিশাল বড়। আমার বাঁ দিকে একটা ছোট লাইব্রেরি রয়েছে, আর এখানে আছে হচ্ছে সমুদ্র মন্থনের একটা বিশাল বড় খুব সুন্দর করে ফুটিয়ে তোলা একটা স্ট্যাচু টাইপের মূর্তি, যেখানে মাঝখানে রয়েছে ভোলে বাবা হাতে হালাহালের বাটিটা নিয়ে, যে যে বিষটা বেরিয়েছিল সেটা যে উনি পান করছেন সেটা। একদিকে অসুরগণ, একদিকে দেবগণ, আর আস্তে আস্তে সমুদ্র মন্থন থেকে বিভিন্ন কিছু বেরোচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা, এটা ফুটিয়ে তুলেছে। রাধে রাধে। এই যে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি, যেখানে রাধাকৃষ্ণের আসল মূর্তি রয়েছে। এর ভেতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি বেশি ক্লিপ নিতে পারবো না। এই যে জায়গাটা অপরূপ সুন্দর, ভেতরটা এরকম দুটো সিঁড়ি আছে, একটা দিয়ে যাওয়ার, একটা দিয়ে আসার। আর এই ওপরে দেখুন সমস্ত সদ্গুরুদের ছবি ছোট ছোট করে লাগানো আছে। খুব সুন্দর জায়গাটা, আর প্রচুর লোক আজকের দিনে এসেছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এখানে শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় থেকে পরপর তার লীলা ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই রয়েছে যখন কারাগারে তার আবির্ভাব হয়েছে, এখানে তার বাবা নন্দ বাবার কাছে নিয়ে আসছে সেইটা, তারপরে তাকে চান করিয়ে তার অভিষেক করা হচ্ছে সেইটা। এখানে রয়েছে হচ্ছে ভগবানের পুতনা রাক্ষসী বধ। এটা হচ্ছে যখন মুখে মাটি দিয়েছিল আর সেখানে তার মা যশোদা তার ভেতরে পুরো ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল সেইটা। এরকম করে প্রচুর তার ননিচুরি থেকে শুরু করে পরপর প্রচুর রয়েছে তার লীলা, যেগুলো দেখে খুবই ভালো লাগছে। এই জায়গাটা যেহেতু পুরোপুরি গঙ্গার পাশে, তাই এই যে গঙ্গা, একদম গঙ্গার পাশেই এই আশ্রমটা রয়েছে। আমরা সামনের দিক থেকে দেখতে দেখতে এবার গঙ্গার সাইডে এসেছি। এরপরেও এখনো এইদিকে অনেকটা জায়গা আছে যেটা কভার করা বাকি, তো চলো যাওয়া যাক, সেখানটা দেখব। আর এই যে যাওয়ার আগেই দেখতে পেলাম কি বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি। এটা জানি না ফটোতে কতটা বড় লাগছে, বাট এটা খুব বড় ছিল। আর এখানে একটু চা খাবার বা এমনি হালকা স্ন্যাক্স খাওয়ার একটা ছোট ভেতরে স্টল আছে বা দোকান আছে। আর এর পাশে ওয়াশরুমও রয়েছে। হ্যাঁ, এই যে এখানে ওয়াশরুম আছে। এই যেটা হচ্ছে বৃন্দাবনের রাসলীলার আর একটা জায়গা।
এখানে শুধু শ্রীকৃষ্ণ নয়, এই যে রামেরও দেওয়া রয়েছে। এখানে আসলে বিষ্ণু অবতারের বিভিন্ন কিছু দেখানো হয়েছে। আসুন এবারে দেখাই শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য মাখন চুরি লীলা। এখানে আছে মাখন চুরি লীলা। এখানে আছে ভগবানের বনভোজন লীলা। এখানে তারা নিজেদের মধ্যে বনভোজন করে খাচ্ছে, সুদামা তার সমস্ত বন্ধুদের সাথে, সেইটা দেখাচ্ছে এখানে। আসুন। এটা হচ্ছে কালিয়া নাগ দমন। আমরা সবাই জানি যে কালিয়া নাগের মাথায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ নৃত্য করে কালিয়া নাগকে দমন করেছিলেন আর যমুনা ছাড়া করেছিলেন। এই হচ্ছে সেইটার। আমরা জানি যে ভগবান আবির্ভাবের পর থেকেই প্রতিনিয়ত কিছু না কিছু লীলা করে যাচ্ছেন, আর এখানে সেই লীলার খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এবার আমরা চলে এলাম, এইটা হচ্ছে ফ্রন্ট গেটটার দিকটাতে যেটা ঘুরছিল। এবার এই সাইড থেকে আমরা এলাম। এটা হচ্ছে মূল মন্দিরটা, যার ভেতরে রাধাকৃষ্ণের আসল বিগ্রহ রয়েছে। এটা পুরো বার্সানার আটারির মতন ভেতরটা, খুবই সুন্দর। আমাদের এই পেছন দিকটা দেখা হলো, দেখে এবার আমরা যাচ্ছি সামনের দিকে, এই দিকটা। এই যে চলো যাওয়া যাক। আজকের দিনে প্রচুর ভিড়, এটা দেখে খুব ভালো লাগছে যে সবাই পার্ক স্ট্রিট যায়নি বা সবাই ওয়েস্টার্ন কালচারের প্রতি পুরোটা ঝুঁকে যায়নি। এখনো কিছু মানুষ আছে যারা আজকের দিনেও এখানে এসছে বা এই যে সন্ধ্যেটা এখানে উপভোগ করছে। তো এটা একটা খুব ভালো লাগলো এসে। আজকে এখানে প্রচুরই ভিড় আছে, অনেক ভিড় আছে। আর ওপরে উৎসবও হচ্ছে, নাম কীর্তন যেটা হওয়ার, মানে যেটা হয় আর কি শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে। এই দিকটাতে আর সেরকম কিছু নেই, ওই দিকটাতে আছে, আমি সেখানে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এখানটাতে এই যে পেছনে গঙ্গা, আর ব্যাস সেই সাইডে শেষ। এখানে আছে শেরাওয়ালি মা, বিশাল বড় বড় মূর্তি এগুলো। এখানে আছে গণেশজি হাতে লাড্ডু নিয়ে। এখানে আছে বজরংবলী বাবা, আর এখানে আছে বিভিন্ন এনাদের গুরুজি, সদ্গুরু যারা আছে এখানকার, সেখানে তারা। এখানে বিভিন্ন কাঠিয়া বাবা মহারাজদের যে পরম্পরায় যে তারা কিভাবে সিদ্ধ হয়েছেন, অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছেন, তার সমস্ত নিদর্শন এখানে দেয়া আছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এখানে রয়েছে বিষ্ণু ভগবানের যে 10টা অবতার এই মর্তে হয়েছে, তার সমস্ত রূপ। প্রথমেই রয়েছে মৎস্য অবতার, তারপরে কুর্ম অবতার, যদিও এখানে কুর্মর ওই আকৃতিটা দেখায়নি যেটা কচ্ছপের মতন হয়। তারপরে বরাহ অবতার, তার দাঁতের ওপরে বা নাকের ওপরে পৃথিবী ধারণ করেছেন। তারপরে রয়েছে নৃসিংহ ভগবান, যেখানে নিচে ছোট প্রহ্লাদ দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে সব থেকে উগ্র রূপ এনার। তারপরে রয়েছে বামন অবতার, যেখানে রাজা বলিকে তিনি পাতালে প্রবেশ করাচ্ছেন তার 3 পাক জমির মাধ্যমে, মানে পায়ের মাধ্যমে। এই যে তারপরে রয়েছে পরশুরাম। আমরা সবাই জানি উনি ক্ষত্রিয়দের বিনাশ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। তারপরে রয়েছে রাম অবতার, শ্রী রামচন্দ্র, আমরা সবাই জানি। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ, অষ্টম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। নবম অবতার হচ্ছে গৌতম বুদ্ধ।
আর দশম অবতার হচ্ছে কল্কি, যেটা একমাত্র এখনো আসেনি, আসা বাকি রয়েছে। কলির শেষে এনারই আসার কথা। খুব সুন্দর এই জায়গাটাতে পুরো 10টা অবতার তুলে ধরেছে। এখানে দেখিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে যে উনি একবার অস্ত্র ধারণ করেছিলেন সেইটা। তোমরা কারা কারা এই মন্দিরটার ব্যাপারে জানতে আমাকে সেটাও কমেন্ট করে বলো। আর যদি এটা নতুন ইনভেনশন আমি দিয়ে থাকি তাহলে অবশ্যই এসো, এখানে এসে একটা সন্ধে কাটিও। এখানের সকালের দিকটা বন্ধ আছে, 5:30 থেকে 7:30 বিকালের দিকে খোলা থাকে, প্রায় রোজই খোলা থাকে। দক্ষিণেশ্বরের সামনে থেকে যদি কেউ টোটো বা অটো করে বলে কাঠিয়া বাবার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন বা ছোট বৃন্দাবন, তাহলে তারা এখানে নিয়ে আসে। ভাড়া 10 টাকা, টোটোর ক্ষেত্রেও অটোর ক্ষেত্রেও পার পার্সন। তো ঝটপট চলে আসো একটা সন্ধে, এখানে এসে দেখে যাও। তো আজকে আমরা যে 25 ডিসেম্বর এখানে এলাম, এই যে গুপ্ত বৃন্দাবন, তোমাদের তো পুরোটাই দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর বা শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে যে উনি যা যা করেছেন সমস্ত লীলা এখানে বিভিন্ন মানে মডেলের মাধ্যমে করা রয়েছে, যেগুলো আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমার স্পেশালি এই জায়গাটায় এসে এত শান্তি লাগছে আর এত ভালো লাগছে। আর অ্যাজ আ কৃষ্ণ ভক্ত হয়ে আমি যে কলকাতায় এরকম একটা মন্দির পাবো আমি সত্যি ভাবতে পারিনি। আমি কদিন আগেই রনিকে বলছিলাম যে চলো মায়াপুরের ইস্কনে যাব, কিন্তু আমার এখানে এসে এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। তো যারা যারা আর সত্যি কৃষ্ণ ভক্ত বা রাধারানীর ভক্ত তারা অবশ্যই এখানে আসো, এসে একবার হলেও এই জায়গাটা ভিজিট করে যেও। একটা সন্ধ্যে শান্তি আর মনটা আনন্দ তো ভরে উঠবেই, ভগবানের জায়গায় এলে খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। আর এইটা হচ্ছে এনাদের পার্কিং এরিয়া। এখানে 4 হুইলার 2 হুইলার দুটোই পার্ক করা যাবে। তবে আমি সাজেস্ট করব খুব বড় গাড়ি না নিয়ে আসতে, কারণ এখানে রাস্তা খুবই সরুর ওপরে। তো ছোট এরকম এসইউভি গাড়ি হলে চলে আসবে, বাট খুব বড় গাড়ি হলে এখানে আসতে একটু প্রবলেম হবে। আর এই যে বাইক পার্কিং এরও জায়গা আছে, আর কোনো পার্কিং চার্জেস নেই। তো শেষ পর্যন্ত আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা? আমি তো পুরো ঘুরে দেখে নিয়েছি। আর এই জায়গাটা আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং। এখানে যদি আপনারা আসেন বাইক পার্কিং বা 4 হুইলার পার্কিং এর জন্য এদের নিচেই খুব বড় জায়গা আছে, তো কোনো অসুবিধা হবে না। প্লাস টোটো তো আছেই, টোটো বা অটো দুটোই আসছে। এখানে আপনারা দক্ষিণেশ্বর থেকে বুক করে আসতে পারেন। আর আমাদের তো ঘুরে খুব ভালো লাগলো। 25শে ডিসেম্বর যে এভাবে আমরা কাটাবো আজকে ভাবতে পারিনি, সকালেও আমরা ঠিক করিনি এখানে আসবো, হঠাৎই প্ল্যান হলো। আর এসে এত ভালো লাগলো যে বলে বোঝানোর নয়, খুব ভালো লাগলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওয়ে আবার। তো আজকের মতন রাধে রাধে।